হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে এসছি আমরা এই নদীর ধারে। দেখো কত সুন্দর লোকেশন আছে। তারপরে আমি আমার দাদা জাইরুল্লাহ তিনজনে মিলে এসছি এই নদীর ধারে একটু বেড়াতে। তো আজকে এই ব্লগে এই দেখাবো। তো আমরা একটু আগে গিয়ে দেখাবো একটা বাঁশের সাঁকো আছে, কত সুন্দর। চলো, এই আমরা আস্তে আস্তে আগে বাড়ছি, যাব একটু আগে। এই দেখুন একটা ছোট নৌকো রাখা আছে এখানে। এই দেশগ্রামের কত সুন্দর লোকেশন। এটা আমার বাবার দেশের বাড়ি, এসছি তো এখানে। এই নদীর ধার আছে, কত সুন্দর। এই আমরা বেড়াতে বেরিয়েছি বিকেলের দিকে। আমি, সিকান্দার ভাই, জারুলদা আর একটা বন্ধু আমাদের সাথে আছে। আমরা যাচ্ছি আরও একটু আগের দিকে, দেশগ্রামের দিকে। এরকম বাঁশের মাচা মতো করা আছে। তারপরে আমরা আরও একটু আগের দিকে যাচ্ছি, গিয়ে আমরা দেখছি এইগুলো শুকিয়ে দিয়েছে, ঘুঁটে দেশের গোবর ঘুঁটে শুকোতে দিয়েছে। তারপরে আমরা একটু চপ পেঁয়াজু বের করে এক জায়গা থেকে কিনলাম, কিনে চপ আর বেগুনি খাচ্ছি সবাই বের করে। দেশের দিকে চপ বেগুনি খুব ভালো বানায়। খাওয়ার পরে সব এবার বলছে খুব দারুণ হয়েছে। আমিও খেয়ে ট্রাই করছি, খুব সুস্বাদু লাগছে। তারপরে এই দেখুন, এই বাঁশের সাঁকোর দিকে আমরা আগে বাড়ছি। এই বাঁশের সাঁকোতে লেখা আছে যে বাঁশের সাঁকোর ওপর দিয়ে বাইক সাইকেল কেউ যাবে না, তাহলে 200 টাকা আপনাদের জরিমানা হবে। কিন্তু আমরা গিয়ে দেখছি বাইক সাইকেল সবই অলমোস্ট নিয়ে যাচ্ছে। আমরা তো এই প্রথম এই সাঁকোতে গেছি, তো দেখে আমাদের ভয় লাগছিল, কিন্তু লোকেশনটা খুব দারুণ, তাই আমরা একটু ব্লগ করলাম। এখানে কিছু ছোট ছোট রিলসও, ছোট ছোট মিনি ব্লগও বানিয়েছি। খুব সুন্দর লোকেশন। দেখুন হেঁটে হেঁটে আমি আগে যাচ্ছি, সিকান্দার ভাই ওইদিকে রিলস বানাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। দেশগ্রামের দিকে এলে একটা নেচার, প্রাকৃতিক খুব সুন্দর হাওয়া বাতাস চলতে দেখছেন। খুবই সুন্দর লাগলো এই জায়গাটায় এসে। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। তাহলে আজকের এই ব্লগ এতটুকুই রইল। ওকে, থ্যাংক ইউ টু ওয়াচ, দেখার জন্য খুবই থ্যাংক ইউ টু ওয়াচিং মাই ভিডিও।